আজকে আমরা চ্যাপ্টার 3 এর সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে জানব। এই পোর্শনটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক এমসিকিউ চলে আসতে পারে। চলো দেখা যাক সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস। মানুষ দৈনন্দিন জীবনে গণনার জন্য সংখ্যা ব্যবহার করে থাকে, কিন্তু এই সংখ্যা তো হুট করেই আমাদের লাইফে চলে আসে নাই। সংখ্যা আসছে কিভাবে? আগে মানুষ সংখ্যা প্রকাশ করতে বিভিন্ন প্রতীক বা চিহ্ন ইউজ করত। শুরুতে সংখ্যা গণনা করা হতো আঙ্গুল দিয়ে, কাঠ বা হাড়ে দাগ কেটে, পাথর বা গুটি ব্যবহার করে। পরবর্তীতে বিভিন্ন সভ্যতার নিজস্ব সংখ্যা পদ্ধতি তৈরি করে। তোমরা জানলে খুব অবাক হবে, এই যে এখানে 3টা পোর্শন ইউজ করা হয়েছে, আঙ্গুল দিয়ে, কাঠ বা হাড়ে দাগ কেটে, পাথর বা গুটি ব্যবহার করে, এগুলো থেকেও বিগত বছরগুলোতে এমসিকিউ আসছে। তাহলে দেখা যাক আমাদের পরের স্লাইডে কি আছে। এই যে প্রাচীন সভ্যতার কিছু সংখ্যা পদ্ধতি। এই যে এখানে আমরা কিছু সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেগুলো মাধ্যমে কি আমাদের সংখ্যা পদ্ধতি দিন দিন ইভলভ হয়েছে। মিশরীয় বা ইজিপশিয়ান সংখ্যা পদ্ধতি, এটি হচ্ছে একটি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর আমরা বর্তমানে যেটি ব্যবহার করে থাকি সেটিও কি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ডেসিমাল পদ্ধতি আমরা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি, এটি হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তারপর আমাদের গ্রিক সংখ্যা পদ্ধতি, যা একটি বর্ণভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে কোনটি 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তখন আমাদের অ্যান্সার কি হবে? ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে রোমান নিউমারালস ইউজ করা হয়। আমরা পরবর্তী স্লাইডে দেখব চায়না বা চাইনিজদের নিজস্ব প্রতীক ভিত্তিক সংখ্যা আছে। আর মায়ান সভ্যতা, এটা ইম্পর্টেন্ট, মায়ান সভ্যতা হচ্ছে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা এখনো জানি অনেক সময় আমরা ডিম বা হচ্ছে যে কোনো কিছু কিনতে গেলে 20, 20টি এভাবে বলে থাকি না? তাহলে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি। এখানে আমরা রোমান নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। দেখো, রোমান নাম্বার সিস্টেমে কিন্তু কোনো স্থানীয় মান নেই, অর্থাৎ 1, 5, x দ্বারা 10, এগুলো আমরা ছোটবেলা পড়ে আসছি না? l দ্বারা 50, এগুলো নতুন, c দ্বারা 100, 500, 1000, এগুলো হচ্ছে আমাদের রোমান নিউমেরালস। দেখো এখানে v দ্বারা 5ই বুঝাচ্ছে, v এর সাথে i আসার পরে 6 হয়েছে, v এর সাথে 2টা i আসার পরে এটা 7 হয়েছে। তাহলে কি রোমান সংখ্যা পদ্ধতিতে কোনো স্থানীয় মান নেই। আমাদের পরবর্তী সংখ্যা পদ্ধতি হচ্ছে হিন্দু আরবিক নাম্বার সিস্টেম, যা আমাদের বর্তমান সংখ্যা পদ্ধতির সূচনা করেছিল। বর্তমান আধুনিক সংখ্যা পদ্ধতি হলো হিন্দু আরবিক নাম্বার সিস্টেম। এখানে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই সিস্টেমে মোট 10টি ডিজিট থাকে, আর আমরা বর্তমানে যে ডেসিমাল বা 10 ভিত্তিক পদ্ধতি ব্যবহার করে থাকি সেটি হিন্দু আরবিক নাম্বার সিস্টেম থেকেই এসেছে। ডিজিটগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিরোর যে আবিষ্কারটা হয়েছিল, সেই জিরোর আবিষ্কারটা এই হিন্দু আরবিক নাম্বার সিস্টেমেই হয়েছে, যা ভারতীয় গণিতবিদরা করেছিলেন। ভারতীয় গণিতবিদ আর্যভট্ট মূলত জিরোর আবিষ্কারক। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জিরো পদ্ধতির প্রচলন সর্বপ্রথম কোন সংখ্যা পদ্ধতিতে হয়েছে? সেটি হলো আমাদের হিন্দু আরবিক নাম্বার সিস্টেম। এর আগে আমরা যে দেখলাম না 60 ভিত্তিক বা 20 ভিত্তিক মায়ান সভ্যতা অথবা রোমান সভ্যতা, ওখানে জিরোর কোনো প্রচলন ছিল না। তাহলে এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাস।